মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি আবারও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। গত 18 সেপ্টেম্বর লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমরা বাগরাম ঘাঁটিকে ফিরে পেতে চাই। এটি একটি কৌশলগত জায়গায় অবস্থিত, তবে একজন আফগান কর্মকর্তা মার্কিন উপস্থিতির প্রয়োজনীয়তা প্রত্যাখ্যান করেছেন। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জাকির জালাল এক্সে পোস্ট বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে উভয় দেশ অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারে। বাগরাম ছিল একটি সোভিয়েত নির্মিত মার্কিন ঘাঁটি যা 2001 সালের 9-11 হামলার পর আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহৃত হতো। কিন্তু 2021 সালে তালেবানের পূর্ণ আবির্ভাবের পর যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেয় এবং এর কিছুদিনের মধ্যেই তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সকল পক্ষকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানের ভবিষ্যৎ এবং ভাগ্য আফগান জনগণের হাতেই থাকা উচিত। গত 19 সেপ্টেম্বর এক নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে লিন জিয়ান বলেন, আমি জোর দিয়ে বলতে চাই যে উত্তেজনা উস্কে দেওয়া এবং অঞ্চলের সংঘর্ষ তৈরি করা কোনো জনসমর্থন অর্জন করতে পারে না। এদিকে যুক্তরাষ্ট্রের নাগরিক যারা আফগানিস্তানে ভুলভাগে আটক রয়েছেন তাদের মুক্তির বিষয়ে মার্কিন কর্মকর্তারা তালেবান সরকারের সঙ্গে আলোচনা করছেন। আফগানিস্তানে 20 বছর ধরে মার্কিন সামরিক হস্তক্ষেপের পর 2021 সালে তালেবান ক্ষমতা দখল করে। ওয়াশিংটন তালেবান প্রশাসনকে স্বীকৃতি দেয়নি।